সকলকে জয় যিশু। আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সুন্দর সকাল আর তিনি আমাদের জীবনে উপহার স্বরূপ তিনি দিয়েছেন। আর চলুন এই শুভ সকালে সেই আমরা ঈশ্বরের বাক্য আমরা দেখি। আর সত্যি যখন আমরা কষ্টে থাকি, যখন আমরা দুঃখে থাকি, যখন আমরা হতাশায় থাকি, আর তখন আমরা নিরাশ হয়ে পড়ি, আমরা কি করব আমরা তখন আর বুঝতে পাই না, আর তখন আমাদের কাছে কোনো পথ থাকে না। আর কিন্তু আজকে আমি বলতে চাই যে সেই ঈশ্বরের বাক্যর মধ্যে ঈশ্বর কি বলে, যদি আমরা সেই ফিলিপিও যদি আমরা 4 অধ্যায় 12 ও 13 পদ দেখি, আর সেখানে সাধু পৌল আর তিনি আমাদের বলছেন, তিনি আমাদের কি বলে, তিনি আমাদের বলে অভাবের সময় কিভাবে জীবন যাপন করতে হয় তা আমি জানি, আবার প্রাচুর্যের সময় কিভাবে চলতে হয় তাও আমি জানি। যে কোনো অবস্থায় পরিতৃপ্ত বা ক্ষুধিত থাকতে, উপচয় কি অভাব ভোগ করতে, যে কোনো অবস্থায় জীবনযাপনের গুরুতত্ত্ব আমি শিখেছি। যিনি আমাকে শক্তি দেন, সেই খ্রিস্টের শক্তিতে আমি সকল অবস্থাতে বলবান। প্রিয় ভাই বোন, সেই সাধু পৌলের জীবন থেকে আমরা দেখতে পাই যে সেই কষ্টে, সেই অভাবে সে কিভাবে জীবন যাপন করেছিল, এবং সেখানে থেকে যে মুক্তির উপায়, আর সেটা আমরা দেখতে পাই 13 পদে, যিনি আমাকে শক্তি দেন। হ্যাঁ, তিনি অন্য কোনো মানুষের শক্তিতে নয়, কোনো জগতের শক্তিতে নয়, আর তিনি স্বয়ং ঈশ্বরের শক্তিতে, আর তিনি স্থির তিনি ছিলেন, তিনি ঈশ্বরের শক্তিতে ছিলেন। সেই খ্রিস্টের শক্তিতে আমি সকল অবস্থায় বলবান। হ্যাঁ, যখন তার জীবনে কষ্ট, যখন তার জীবনে অভাব, আর তখনও তিনি সেই স্থির ছিলেন, তিনি সেই ক্ষমতা, সেই শক্তি তিনি পেয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে। তাই যদি আপনি আমি যদি ঈশ্বরের উপর নির্ভর করি, আর তার শক্তি, তার ক্ষমতা দ্বারা আমরা সমস্ত কিছুকে অতিক্রম করতে পারব। তাই এই শুভ সকালে সকল বন্ধুদের জানাই যে আসুন আপনি ঈশ্বরের শক্তিতে নির্ভর করুন। ঈশ্বরের শক্তি আপনাকে সমস্ত কিছুতে ফাইট করতে, লড়াই করতে আপনাকে আমাকে সাহায্য করবে। এই সুন্দর সকাল প্রত্যেকের শুভ হোক।